রাঙ্গুনিয়া আদর্শ মোহাম্মদী বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মুস্তাফউদ্দিন, সহকারী শিক্ষক, অত্র বিদ্যালয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি নবম ও দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার পাঠ্য বই ফিন্যান্স ব্যাংকিং বইয়ের একাদশ অধ্যায় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি গত ক্লাসেও এই অধ্যায়ে 110 পৃষ্ঠা থেকে 113 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকেও সেই বইয়ের আবার 112 পৃষ্ঠা এবং 113 পৃষ্ঠায় আলোচনায় অংশগ্রহণ করছে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ব্যাংক কি আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। ব্যাংক হচ্ছে অর্থলগ্নি প্রতিষ্ঠান, যেখানে দেশে বসবাসরত মানুষের চাহিদা মেটানোর পর যে উদ্বৃত্ত টাকা তাদের থাকে, সেই উদ্বৃত্ত টাকা যেখানে জমা রাখা হয় তাকে বলা হয় ব্যাংক। ব্যাংক হচ্ছে একটি নিরাপদ এবং নিরাপত্তা দেওয়ার জন্য খুবই উপযোগী প্রতিষ্ঠান, যেখানে মানুষের আমানতকে যথোপযুক্তভাবে নিরাপত্তা দিয়ে থাকে। সেই ব্যাংকে যারা টাকা জমা রাখে তাদেরকে বলা হয় গ্রাহক, এবং যারা সেখানে চাকরি করে তাদেরকে বলা হয় ব্যাংকার। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আবার বলতেছি, ব্যাংকে যারা বিভিন্ন হিসেবে টাকা জমা রাখে এবং তাদের সুবিধা অনুযায়ী উত্তোলন করে তাদেরকে বলা হয় গ্রাহক, এবং সেখানে যারা চাকরিজীবী অথবা সেখানে যারা চাকরি করে তাদেরকে বলা হয় ব্যাংকার অথবা ব্যাংক কর্মকর্তা। সেখানে যারা ছোটখাটো পোস্টে চাকরি করে তাদেরকে ব্যাংক কর্মচারীও বলে থাকে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের সেগুলো আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয়। তাহলে গ্রাহকের বিবেচ্য বিষয় বলতে যখন বলতে হয় তখন গ্রাহক কি জিনিস সেটা আমাদের আগে জানতে হয়। সেজন্য আমি গ্রাহকের সংখ্যা আগে দিয়েছিলাম, এবং যেহেতু ব্যাংকে সেই জন্য আমি ব্যাংকের সংখ্যা আগে দিয়েছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তাহলে এই ব্যাংক এবং গ্রাহকের মধ্যে যোগসূত্র কোথায়, কি প্রয়োজনে ব্যাংকে খোলার ক্ষেত্রে বিবেচ্য বিষয়ে আলোচনা করার প্রয়োজন। মানুষ যদি উদাহরণস্বরূপ আমাদের রাঙ্গুনিয়া হয়, তাহলে রাঙ্গুনিয়ার মানুষের যদি বরিশাল অ্যাকাউন্ট খুলতে যায় তাহলে সেটা কোনোদিন সম্ভব নয়। সেই কারণে আগে জানতে হবে ব্যাংকের অবস্থান, অর্থাৎ আমাদের রাঙ্গুনিয়ার মধ্যে, আমাদের বাড়ির পাশে, আমাদের এলাকার মধ্যে কোন ব্যাংক ভালো, কোন ব্যাংকে আমরা হিসাব করব, কেন করব, আমার যে টাকা পয়সা নিরাপত্তার প্রয়োজন আছে সেই ব্যাংক নিরাপত্তা সেই ব্যাংক দিচ্ছে কিনা, যে ব্যাংক সেই নিরাপত্তা দেবে, এবং আমার বাড়ির পাশে যেখানে আমি হেঁটে যেতে পারি অথবা অল্প টাকা দিয়ে স্বল্প সময়ে গাড়িতে করে যেতে পারি, সেই ব্যাংকে আমাদের হিসাব করতে হবে। সেই কারণে ব্যাংকের অবস্থান সম্পর্কে আবার আগে নির্ণয় করতে হবে। এরপর আছে দক্ষতা। কিছু ব্যাংক আছে, ব্যাংকার যারা অথবা ব্যাংকের কর্মকর্তা যারা অথবা ব্যাংক কর্মচারী যারা, তারা খুবই অলস। আবার কিছু ব্যাংকের কর্মকর্তারা খুবই দক্ষ, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে মানুষের সেবা করার জন্য, সরকারকে সহযোগিতা করার জন্য এবং ব্যাংকের সুনাম রক্ষা করার জন্য তারা দক্ষতার পরিচয় দিয়ে থাকে। তাদের কাজের মাধ্যমে গ্রাহককে তারা নিয়মিত সেবা দিয়ে থাকে। সেই জন্য দক্ষ কর্মকর্তা অর্থাৎ দক্ষ ব্যাংকার অথবা ব্যাংকের দক্ষ কর্মচারী সেখানে হিসাব করাটাই হচ্ছে উত্তম কাজ। এরপর বহুমুখী সেবা। একটি ব্যাংকে শুধু ব্যাংকে টাকা জমা রাখবে এবং প্রয়োজন অনুসারে নির্দিষ্ট সময়ে উত্তোলনের সুযোগ দিবে তা নয়। ব্যাংক থেকে তাদের যে আমানত, সেই আমানতের উপর 80% ব্যাংক ল অনুযায়ী অর্থাৎ রুলস অফ ব্যাংকিং অনুসারে সেখানে 80% তারা ঋণের সুবিধা দিয়ে থাকে, এবং সেই ঋণের সুদ কম থাকে। সেই সুযোগ আছে কিনা সেটি দেখতে হবে, এবং সেইখান থেকে ঋণ নিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে তারা সেই টাকাগুলো খাটানো যায় কিনা সেগুলো তারা আগে চিন্তা ভাবনা করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এরপর আছে বৈদেশিক বিনিময়। আমাদের দেশীয় উৎপাদনের পাশাপাশি বৈদেশিক রেমিটেন্সের উপরও নির্ভরশীল, অর্থাৎ আমাদের বড় ভাই অথবা ভাইপো ভাগিনা অথবা অনেকের বাবা বিদেশে আয় রোজগার করার জন্য গিয়ে থাকে। সেই আয় রোজগারের উদ্বৃত্ত টাকা সেই ব্যাংকে পাঠানো যায় কিনা এবং ব্যাংকের মাধ্যমে পাঠানো যায় কিনা সেই সুযোগ সেই ব্যাংকে আছে কিনা সেইটিও আগে চিন্তা করে দেখতে হবে।
প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবং এরপর আছে সুনাম। কতগুলো ব্যাংক আছে, ব্যাংকের কর্মকর্তাদের চরিত্র বলতে কিছু নাই এবং কোনো কাজকর্ম করে না। যে ব্যাংকের সুযোগ সুবিধাগুলো তারা খেয়ে ফেলে, অন্য জনের সেই সেবা, গ্রাহকদের সেবা এবং সুযোগ দেয় না। সেই কারণে সেই চরিত্রহীন ব্যাংকে হিসাব না খুলে, যে এখানে ব্যাংকের কর্মকর্তাদের সুনাম আছে, ব্যাংকের কর্মকর্তাদের চরিত্র আছে, যে ব্যাংকগুলো ভালো সেইখানে হিসাব করতে হয়। আগে হিসাব খোলার আগে সেইটি আগে দেখতে হয়। এরপর আছে শাখা। একটি ব্যাংকের যদি বিভিন্ন শাখা থাকে তাহলে লেনদেনের বিভিন্ন ধরনের সুবিধা থাকে। সে কারণে সেই ব্যাংকের বিভিন্ন ধরনের শাখা আছে কিনা আগে দেখাটাই উচিত। এরপর তালিকাভুক্ত ব্যাংক। তালিকাভুক্ত ব্যাংক বলতে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে যে ব্যাংকগুলো পরিচালিত এবং নিয়ন্ত্রিত সেগুলোকে বলা হয় তালিকাভুক্ত ব্যাংক। যেমন বাংলাদেশ ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারের ব্যাংক। সেই ব্যাংক থেকে যে ব্যাংকগুলো অনুমোদন নিয়ে ব্যাংক করে থাকে সেইটা হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক। সেই তালিকাভুক্ত ব্যাংকের যদি হয়ে থাকে তাহলে কোনো ধরনের ঝামেলা নাই এবং সেই ব্যাংকগুলো সরকার নিয়ন্ত্রিত বিধায়, বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রিত বিধায় সেই ব্যাংকগুলো যথাযথভাবে লেনদেনের সুযোগ সুবিধা দিয়ে থাকে, সেখানে কোনো সমস্যা থাকে না এবং সেখান থেকে টাকা বা কিংবা কোনো ডকুমেন্ট পত্র চুরি হওয়ার সম্ভাবনা থাকে না। এরপর আছে ঋণ সুবিধা। আমি ঋণের কথা আগেই বলেছিলাম, বহুমুখী সেবার মধ্যে যে ব্যাংকের ঋণের সুবিধা দিয়ে থাকে সেই ব্যাংকে হিসাব খোলাটাই উত্তম। এরপর সুদ। আমি আগে এই বহুমুখী সেবার মধ্যে আলোচনা করেছিলাম, ব্যাংক যদি তাদের জমাকৃত টাকার উপর অর্থাৎ গ্রাহকের জমাকৃত টাকার উপর যদি বাড়তি টাকা দিয়ে থাকে তাহলে সেটা হচ্ছে ব্যাংকের জন্য প্রদত্ত এবং গ্রাহকের জন্য প্রাপ্ত। তাহলে সেই সুদ ব্যাংকে নির্ধারণ করা থাকে। যে ব্যাংক আমানতের উপর সেই সুদ বাড়তি টাকা প্রদান করে থাকে সেই ব্যাংকে হিসাব করাটাই উত্তম। শুধুমাত্র যে ঋণ নিলে ঋণের অধীনে ব্যাংকে টাকা বাড়তি টাকা দেওয়া হয়, যত টাকা নেওয়া হয় তার চেয়ে বেশি টাকা দেওয়া হয় সেটি নয়। ব্যাংক গ্রাহকেরও ঋণ প্রদান করবে এবং ব্যাংক গ্রাহকের জমাকৃত টাকার উপরও বাড়তি টাকা বা সুদ দিতে হয়। সেই কারণে ব্যাংক যদি জমা টাকার উপর সুদ দিয়ে বাড়তি টাকা দিয়ে থাকে ছাত্রছাত্রীবৃন্দ, তাহলে সুদের পর এরপর আছে আমাদের 10 নম্বরে ইলেকট্রনিক ব্যাংকিং সেবা। ইলেকট্রিক ব্যাংকিং সেবা বলতে ব্যাংকের SMS এর মাধ্যমে অথবা ব্যাংকের যে অনলাইন শাখা, অনলাইন সুযোগ সুবিধা দেওয়া হয় সেই অনলাইন সুযোগ সুবিধাটি হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং সেবা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি বইয়ের 112 পৃষ্ঠা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা তোমাদের কাছে তুলে ধরলাম। তোমরা বইয়ের 112 পৃষ্ঠা ভালো করে পড়বে এবং দেখবে এবং আমাদের অনলাইন ক্লাসগুলো হচ্ছে তোমাদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য, তোমাদের কল্যাণের জন্য এবং তোমাদের সুযোগ সুবিধার জন্য। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই বন্ধের সময়ও আমরা প্রতিনিয়ত তোমাদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য অনলাইন ক্লাস করে আসছি। আমাদের স্কুলে প্রধান স্যার এবং সহকারী প্রধান স্যার সহ আমরা প্রতিজন শিক্ষক হয়ে প্রতিটি বিষয়ের উপর বিশেষ করে আলোচনা অংশগ্রহণ করছি। তোমরা সেগুলো গুরুত্ব সহকারে দেখবে এবং সুস্থ থাকবে, সামাজিক দূরত্ব বজায় বসবাস করবে। আজকের মতো আমার ক্লাস এখানে ইতি টানলাম। সকলকে ধন্যবাদ।